আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমরা আজকে চলে এলাম সাজেক যাওয়ার জন্য। এরপরে বাসে উঠে গেলাম, অনেক স্ন্যাক্স নিয়ে নিল। এরপরে আমরা আমাদের সিটে বসে যাই। দেন আমার খালাদা ভাই চলে আসে, ওর নাম হচ্ছে ফাহিম। ওর দুই তিনটা ফ্রেন্ড সহ যাবে, আমরাও যাব, সাথে অপূর্বর ফ্রেন্ড যাবে, ওদের ওয়াইফ যাবে, অ্যান্ড আমার ফ্রেন্ড যাবে, আমার ফ্রেন্ডদের হাজব্যান্ডরা যাবে। এরকম অনেক বড় একটা টিম নিয়ে আমরা যাচ্ছি সাজেক। তো যেতে যেতে হয়ে যায় সকাল। খাগড়াছড়ি গিয়ে আমরা নাস্তা করে নিই, অ্যান্ড দেন চাঁদের গাড়িতে করে আমরা যাচ্ছি সাজেক 0 পয়েন্টে। তো যেতে যেতে অনেক টাইম লাগে, আর এত বেশি ঠান্ডা ছিল, আমি কাঁপতে কাঁপতে শেষ। আমরা সবাই মোটামুটি সোয়েটার পরে, এরপরেও প্রচুর শীত লাগছিল, বিকজ আমরা একটা ওয়েদার থেকে আরেকটা ওয়েদারে গিয়েছিলাম তাই। আর মাশরাফকে তো আমরা ফুল প্রোটেকশন দিয়ে নিয়েছিলাম। এরপরে এই জায়গায় এসে অপূর্ব আমার ভাইয়ের হাতে আমার জন্য কিছু টক পাঠায়, এগুলো আমি খাই বসে বসে। খুব একটা ভালো লাগছিল না, যেহেতু সারা রাত বাসে ঘুমিয়েছিলাম, সকালে উঠে অতটা ভালো লাগছিল না। এখন অলমোস্ট 11:30 বাজে বা 11টা, কিন্তু দেখতে মনে হচ্ছে খুবই ভোর। আজকে একবারেই সূর্য উঠে নাই। আর এই জায়গায় সবাই মিলে ফটোশ্যুট করছিল। এটা সাজেকের অনেক আগে, এখান থেকে সবাই আর্মিরা সহ যাবে একসাথে টিম নিয়ে। তাই সবার চাঁদের গাড়ি এখানে এসে এক জায়গায় হয়ে একটা টিম নিয়ে যাবে, যেহেতু ওইখানে অনেক কমপ্লিকেশন আছে, একা একা যাওয়া যায় না। এরপরে আমরা যাচ্ছিলাম, এত বেশি ভালো লাগছিল, মানে এই ভিউটা জাস্ট অস্থির। যারা এসেছে তারাই বুঝতে পারবে। পাহাড়ের সৌন্দর্য আলাদা, সাগরের সৌন্দর্য আলাদা, মানে প্রত্যেকটা সৌন্দর্যই আলাদা। প্রাকৃতিক সৌন্দর্যই হচ্ছে মন ভোলানোর মতো একটা সৌন্দর্য। আর পাহাড়ের সৌন্দর্য তো আর কি বলবো, আমার কাছে এত বেশি ভালো লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল যে রাস্তাটা সোজাই যাচ্ছে, বাট পেছন দিকে তাকালে মনে হয় আমরা উপরের দিকেই উঠছি। মানে পেছন দিকে তাকালে ভয় লাগে, বাট এমনিতে খুব একটা ভয় লাগেনি আমার। এরপরে আমরা আবারও কিছু জিনিসপত্র কিনে নিই, আর মাসাব তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছিল। যত উপরে উঠছি ততই ভিউটা আরও বেশি সুন্দর হচ্ছিল। এরপরে চলে আসি আমাদের রিসোর্টে। তো আমি যতটা সুন্দর রিসোর্ট ভেবেছিলাম, আমরা যত টাকা পে করেছিলাম সেই মতো হয়নি। যাই হোক, নেক্সট টাইম অবশ্যই সাবধান হয়ে যাব। বাট এই যে বারান্দার ভিউটা জোস ছিল, এখানে আমরা অনেক পিক তুলেছি, ভিডিও করেছি, বাট আমার কাছে রুমের কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি। এরপর আমরা কিছুক্ষণ রেস্ট করি, যেহেতু অনেক লং জার্নি ছিল, অ্যান্ড দেন সবাই দুপুরে খাবার খেতে যাই। এখানে ছিল আলুর ভর্তা, ডাল আর গরুর মাংস। তো আমরা এই সিম্পলি খাবার টাবার খেয়ে আমি চলে যাই আবার আমাদের হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা কিছু ফটোশ্যুট করে নিই। আস্তে আস্তে সূর্য উঠছে, বাট মানে পাহাড়ের উপরের জন্য একটু একটু সূর্য দেখা যাচ্ছে। এরপর আবার ড্রেস চেঞ্জ করে আমরা সবাই চলে যাই লুসাই গ্রামে গিয়ে আবার ওখানে কিছু ফটোশ্যুট করি ওখানকার ড্রেস পরে। অনেক ভালো একটা ওয়েদার ছিল, লাস্ট অনেকক্ষণ পর্যন্ত সূর্য ছিল এখানে, তো অনেক ভালো লাগছিল। মানে সকাল টাইমে যেভাবে মনে হচ্ছিল যে সূর্যই উঠেনি, বাট যত পাহাড়ের উপরে উঠেছি আর সাজেক 0 পয়েন্টে এসে দেখি সূর্য উঠেছে, চাঁদও উঠেছে। এরপরে আমরা চলে যাই হেলিপ্যাডে গিয়ে অনেকক্ষণ টাইম কাটাই, বসে বসে কিছুক্ষণ আড্ডা দিই, সবাই মিলে অনেক মজা হয়, কেউ কেউ গান ধরে। এরপরে আমরা ঠিক করি যে আমরা নিচে গিয়ে কিছু স্ট্রিট ফুড ট্রাই করব। পাহাড়ে আমার প্রথম একটু খারাপ লাগছিল, ওই যে অনেক উপরে পাহাড়ের, এটা মেবি পাহাড়িদের কোনো একটা ধর্মের স্থান। এখানে আমার মনে হয় না কেউ থাকে, কারণ একটা জায়গায় বাতি জ্বলছে, অন্য সব জায়গায় অফ, অন্ধকার। এরপরে আমরা কিছু স্ট্রিট ফুড ট্রাই করি। আমার প্রথমে একটু খারাপ লাগছিল, কেমন লাগছিল যে পাহাড়িদের খাবার। পরে যখন একটু ট্রাই করি, অপূর্ব আমাকে জোর করে একটা খাওয়াই দেয়, এরপরে তো আমি পুরো ফ্যান হয়ে যাই। ওদের খাবার খুব স্পাইসি, ঝাল ঝাল, আমার কাছে ভীষণ ভালো লাগে। এরপরে আমি হেঁটে হেঁটে অনেক রকমের খাবার ট্রাই করি, যেমন ডিম চপ, তারপরে হচ্ছে মোমোজ, চিকেন মোমো, নর্মাল মোমোজ এরকম, তারপর হচ্ছে পেঁয়াজু, মানে এরকম অনেক রকমের খাবার আমরা ট্রাই করি। এরপরে পাহাড়ি আলুর ফ্রেঞ্চ ফ্রাই। এরপরে আমরা চলে আসি কিছু গিফটস কেনার জন্য, ছোট ছোট কিছু গিফটস কিনবো।
আমার বোনের জন্য, ছোট বোনদের জন্য, আমার ভাগ্নি মানে বোনের মেয়ের জন্য, সবার জন্যই কিছু কিছু ছোট ছোট গিফট কিনবো, যেটা স্মৃতি হিসাবে রাখা যায়। যেহেতু এখানের জিনিসপত্রগুলো এমন কোয়ালিটি যেটা কেউ ইউজ করবে না। এরপর আমরা ব্যাম্বো টি খাই অ্যান্ড দেন এখানে রেডি হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি। এরপর আমি আর মাসাব হোটেলে ঘুমাই, আর অপূর্ব গিয়েও সবার সাথে এনজয় করে। ওরা ওখানে কনসার্ট করেছিল, সবাই মিলে অনেক গান বাজনা আনন্দ করেছিল। তাই ওই ভিডিওগুলো আমার কাছে নেই, যেহেতু আমি ওখানে যাই নাই, আমি ঘুমিয়েছিলাম। আর অপূর্ব আসার সময় আমার জন্য ব্যাম্বো বিরিয়ানি নিয়ে আসে, সাথে ছিল তাদের মরিচ। এরপরে যখন রাত 12টা বাজে, এখানে অনেক বাজি ফাটাচ্ছিল, বাট ঢাকার মতো না। ঢাকায় যেমন সব দেখা যায়, মানে আলো দেখা যায়, বাট এখানে তেমন একটা আলো আমার কাছে মানে দেখিনি আমি। যাই হোক, পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আল্লাহ হাফেজ।